হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটা হলো কাস্টার্ড আইসক্রিম। এই আইসক্রিম খেতে এতটাই ভালো লাগে বলে বোঝাতে পারবো না। গ্রীষ্মকালে তো আইসক্রিম খেতে সবাই ভীষণ ভালো লাগে, তাই বাড়িতেই বানিয়ে নিয়েছি আমি এই কাস্টার্ড আইসক্রিম। কিভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা সিল্কি এবং স্মুথ হয়েছে, দেখে বুঝতে পারছেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি আমি এই কাস্টার্ড আইসক্রিম। আমি এখানে প্রথমে একটা ছোট বোল নিয়ে নিয়েছি। সেই বোলের মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। 1 টেবিল স্পুন দিলাম আর আরেক টেবিল স্পুন দিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব নর্মাল দুধ। দুধটা গরম দেবেন না, ঠান্ডা দুধ দেবেন। গরম করার পরে ঠান্ডা হতে দিয়ে দেবেন। সেই ঠান্ডা দুধটা আমি এই কাস্টার্ডের পাউডারের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে দুধ আর কাস্টার্ড পাউডারটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। দলা বেঁধে যেন না থাকে সেভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আস্তে 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 মিশিয়ে নিতে হবে। প্রায় মেশানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন অনেকটা মিশে গেছে, হয়ে গেল মেশানো। এরপর এই বাটিটাকে আমি এক পাশে রেখে দেব। এদিকে আমি একটা প্যানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম, গরম হতে দেব। দুধটাকে কন্টিনিউ নাড়তে থাকবো বন্ধুরা। এখন আমি গ্যাসটাকে রাখবো একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে। নেড়েই যাব, নাড়তে নাড়তে দেখবেন দুধটা একসময় কমে আসবে। প্রায় ফুটে গেছে, দেখে বুঝতে পারছেন ফুটে এসছে দুধটা, আর কমতে থাকবে। প্রায় ফুটে গেছে, দেখে বোঝা যাচ্ছে ফুটে এসছে বন্ধুরা। এরপর এই ফুটন্ত দুধে আমি দিয়ে দেব সেই কাস্টার্ড পাউডারটা, যেটা একটু আগে মিশিয়ে রাখলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। হয়ে গেছে। এবার কাস্টার্ড পাউডারের বাটিটাকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় আমি বাটিটাকে নিয়ে আর একবার ভালো করে চামচের সাহায্যে নেড়ে নেব, কারণ কাস্টার্ড পাউডার তলায় গিয়ে বসে যায় বন্ধুরা। তাই এই দেখে বুঝতে পারছেন একটা টান ধরে যাচ্ছে যখন আমি মেশাচ্ছি, বসে গেছে। এটাকে চামচের সাহায্যে নেড়ে নেব আর একবার ভালো করে, তাহলে এটা মিশে যাবে। মিশে গেল। এরপর আমি উপর দুধের উপরে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে চামচের সাহায্যে এটাকে নেড়ে নেব, নইলে তলায় গিয়ে আবার সেই বসে যাবে, একটা দলা পেকে যাবে আর কি। নেড়ে নিলাম, কন্টিনিউ নেড়ে যেতে হবে। দেখে বুঝতে পারছেন অনেকটা দুধ কমে এসছে বন্ধুরা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যায় একটু নেড়ে চেড়ে নিতে হবে। গলে যাওয়ার পরেও আমি এটাকে আরও 10 মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা। 10 মিনিট পর আমি এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। অটোমেটিক কাস্টার্ড পাউডার দেওয়ার পরে দেখবেন দুধ একটা টান ধরে যায়, কমে যায় আর কি, অনেকটা পরিমাণে টান টেনে আসে। এরপর ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করা দুধটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, ট্রান্সফার করে নিলাম। এরপর আমি একটা র্যাপিং পেপারের সাহায্যে আমি এটার মুখটাকে ঢাকনা দিয়ে সিল করে দিলাম। আপনারা চাইলে টাইট কন্টেনারেও এটা আপনারা রেখে দিতে পারেন। সিল করে দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। বরফ জমতে দেব না, জাস্ট এটাকে পুরোপুরি চিল হতে দেব, ঠান্ডা হতে দেব বন্ধুরা। 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এদিকে একটা বলে আমি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। সেই হুইপিং ক্রিমটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে হুইপড করে নেব। আপনাদের কাছে যদি কোনো হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে মিক্সিং জারটাকে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবেন। 1 থেকে 2 ঘন্টা পরে সেই মিক্সিং জারটাকে বার করে নিয়ে তার মধ্যে ঠান্ডা হুইপিং ক্রিম দিয়ে ভালো করে মিক্সিং জারে আপনারা হুইপড করতে পারেন বন্ধুরা। সেটাতেও ভালোভাবে হুইপ করা যায়। ভালোভাবে এটাতে হুইপড হয়ে গেল, দেখুন বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়েছে, কতটা ফুলে উঠেছে। স্টাফ পিকটা ঠিক এরকম হবে বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি, মানে পড়বে না, ঠিক এরকম হবে। দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এই যে এইরকম পড়বে না, একদম আঠালো ভাব হয়ে আসবে, তখন বুঝে নেবেন যে পুরোপুরি হুইপড হয়ে গিয়েছে। এদিকে ফ্রিজ থেকে সেই ঠান্ডা করা কাস্টার্ড পাউডারের দুধের মিশ্রণটাকে বার করে নিয়েছি। হুইপিং ক্রিমের মধ্যে অল্প অল্প করে দেব আর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, পুরোপুরি যেন সিল্কি টেক্সচার আসছে এইরকম মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম, ধীরে 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 মিশিয়ে নেব। প্রায় মেশানো হয়ে গেছে। এই অবস্থায় আপনারা যদি চান
তাহলে একটু ফুড কালার দিতে পারেন বন্ধুরা। আমি কোনো আর ফুড কালার দিইনি, কাস্টার্ড পাউডারের যেটা একটা কালার সেটা এর মধ্যে আছে, আমি আর কোনো আলাদা করে কালার দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এরপর এই বাটিটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এটাকেও আমি পুরোপুরি মানে বরফ জমতে দেবো না, এমনি জাস্ট 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। একটু জমে এসছে দেখে বুঝতে পাচ্ছেন, বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার আমি এটাকে আরেকবার হুইপড করে নেব। প্রায় শক্ত হয়েছে, ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এটা করার কারণ হচ্ছে এইভাবে 2বার করে ফ্রিজে রেখে যদি করেন তাহলে আইসক্রিমটা খুব ভালো লাগে খেতে, আর খুব সুন্দর হয়, একদম স্মুথ সিল্কি টেক্সচার আসছে। এত সুন্দর একটা টেক্সচার এসে যায় যে বলে বোঝাতে পারবো না, খুব ভালো হয় খেতেও, খুব ভালো লাগে, খুব স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে ওঠে বন্ধুরা। তাই ডাবল করে আরেকবার করে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিয়ে এটাকে আমি এবার নিয়ে নেব একটা টাইট কন্টেনারের মধ্যে। হয়ে গেছে করা, একটা টাইট কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পরে ঢাকনাটাকে বন্ধ করে দেব, ভালোভাবে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করব বন্ধুরা। 7 থেকে 8 ঘন্টা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি এটাকে খুলে দেখিয়ে দেবো আপনাদেরকে কীরকম আইসক্রিম হয়েছে আমাদের কাস্টার্ড আইসক্রিম বন্ধুরা। দেখুন কত সুন্দর জমেছে, কতটা ভালো হয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে খেতে। বাচ্চা হোক বড়রা হোক যে কেউ খেতে ভালোবাসবে। এবার আমি একটা ছোট বোল নিলাম, বলে আমি একটা চামচের সাহায্যে আইসক্রিমটাকে তুলে নিচ্ছি। আপনাদের কাছে স্কুপ থাকলে স্কুপারের সাহায্যে আপনারা তুলে নিতে পারেন। তুলে নিয়ে আমি বাটিতে রেখে দিচ্ছি। তুলে নিলাম, আর একটু তুলে নেব বন্ধুরা, তুলে নিলাম। এরপর আমি এর উপরে একটু পিস্তা বাদাম কেটে আমি চামচের সাহায্যে ছোট ছোট করে রেখেছি, সেই পিস্তা বাদামটাকে আমি এর উপরে ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে পরিবেশন করব বন্ধুরা। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা, আর খেতেও খুব ভালো লাগে। পরিবেশন করেছি বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।